আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্যাক্টরির আজকের আয়োজনে স্বাগতম। আজকে আসছি পুদিনা গাছ নিয়ে। পুদিনা একটা গুরুত্বপূর্ণ গাছ এবং বর্তমানে যে গরম পড়ছে তাতে খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা শরবত বানিয়ে খেতে পারেন, আবার চায়ের সাথে খেতে পারেন। আপনারা যদি একটু পাতাগুলো দেখেন তাহলে এটা আমাদের সম্পূর্ণ দেশি ভ্যারাইটির একটা পুদিনা। আমি এটা ৩০ টাকা দিয়ে কিনেছি। গাছটার হেলথ কিন্তু যথেষ্ট ভালো। দেখতে পাচ্ছেন যে অনেকগুলা শাখা আছে। আপনারাও এই দেখে চয়েস করবেন এবং গোড়াটা যাতে একটু শক্ত হয় সেটা খেয়াল রাখবেন, হ্যাঁ? তো চলুন আমরা পরিচর্যায় চলে যাই। সো আমরা এরকম একটা পরিত্যক্ত কৌটা নিয়েছি বাসার। এটা আমাদের মসলা রাখার কৌটা ছিল বা এরকম ১ কেজি সাইজের কিছু একটা ছিল এতে। তো সেখানে আমরা তলায় একটা ফুটো করে নিয়েছি এবং সেখানে আমরা ড্রেনেজ সিস্টেম করব। এটুকের জন্য একটা আমাদের ইয়ে পর্যাপ্ত একটা ছিদ্র। তো দেখতে পাচ্ছেন ১ম এ আমরা খোয়া দিয়ে দিলাম। এই ভিডিওটা কিন্তু লাস্ট ভিডিও ছিল যেটা আপনারা অনেক দেখেছেন এবং অনেকে এটার জন্য সাবস্ক্রাইব করেছেন। সো থ্যাংক ইউ। এরকম সহজ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এবার দিয়ে দিলাম বালি। আর এরপরে বালির একটা স্তর তৈরি করেই কিন্তু আমরা মাটিটা দিয়ে দেবো। মাটিটা আমরা নর্মাল যেভাবে তৈরি করি সেভাবে ১ ভাগ গার্ডেন সয়েল, ১ ভাগ বালি এবং যদি সম্ভব হয় তাহলে কোকোপিট আর ১ মুঠো ১০ কেজিতে ১ মুঠো সেই হিসাবে। আর দেখতে পাচ্ছেন যে একদম কিছু দলা আছে যেগুলো আমি ভেঙে নেই নাই। আসলে আমাদের যারা চাকরিজীবী বা স্টুডেন্ট এরকম সম্ভব না এত। সো সেইভাবে আমরা এটা শেয়ার করি যাতে ইজি হয়। সো দেখতে পাচ্ছেন সেই হিসাবে আমরা মাটিটা দিয়ে নিচ্ছি। আর চাইলে কিছুটা ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন, তাতে মাটিটা দোষমুক্ত হয়ে যাবে, হ্যাঁ? তবে চুন দেওয়ার দরকার নেই। আর এক্ষেত্রে মাটিটা সমান করে নিতে হবে যাতে গাছটা সহজে বসে এবং এরপরে আমাদের গাছটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে, মানে প্যাকেটটা ছাড়িয়ে নিতে হবে। গাছটাকে দেখতে পাচ্ছেন যে আমরা প্যাকেট ছাড়িয়ে নিচ্ছি এবং এই ক্ষেত্রে অবশ্যই একটা ধারালো ছুরি ব্যবহার করবেন। না হলে যদি আপনারা হ্যাচকা টান দেন তাহলে গাছের শিকড় কেটে যাওয়ার সম্ভাবনা আছে। ভিডিওটা একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, পুরোটা ভিডিওটা দেখুন। তো এবার আমরা গাছটাকে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা মাপ নিয়ে তাই বসিয়েছি। একটু খালি মিনিমাম ২-৩ কর খালি থাকবে যাতে পানি দিতে পারি। এবার আমরা পাশ থেকে ছোট একটা বেলচা, আমাদের যে বোতল কাটা বেলচা, এটা একদিন শেয়ার করব। এটা ব্যবহার করে আপনার মাটি দিয়ে দেব। আর তারপরে হচ্ছে এখানে আমাদেরকে দিতে হবে পানি, ভরে পানি দিতে হবে এবং আপনারা চাইলে কোনো একটা ট্রের মধ্যে পানির কৌটার মধ্যে এটাকে বসিয়ে রাখবেন, তাহলে নিচ থেকে পানি টানবে। সেটা কিন্তু আরো বেশি বেটার হবে। অটোমেটিকই এটা তার প্রয়োজনীয় পানি নিয়ে নেবে, উপর থেকে দিতে হবে না। কারণ গাছ লাগানোর ১ম এ আমাদের অনেক পানির প্রয়োজন হয়। ঠিক আছে? আমি ১ম এ উপর থেকে দিয়ে দিচ্ছি, পরে আমি হচ্ছে নিচে থেকে একটা কৌটার মধ্যে এটাকে বসিয়ে দেব। সো এই ছিল আজকের ভিডিও। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে একটা লাইক দিন। ফেসবুক থেকে দেখলে ফলো দিন। আসসালামু আলাইকুম।